অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে 2.2 এর সেট ও ফাংশন থেকে উদাহরণের 23 নম্বর অঙ্কটি করব। উদাহরণ 23 নম্বরে দেওয়া আছে ফাংশন অফ y সমান y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস y। এটি হলে দেখাও যে ফাংশন অফ 1 বাই y সমান ফাংশন অফ 1 মাইনাস y। এটা দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এইটা থেকে এটা প্রমাণ করার জন্য আমরা সর্বপ্রথম এই অংশটা দেয়া আছে দিয়ে প্রথমে এইটার মান বের করব, তারপর এটার মান বের করব এবং দুইটার মান যদি সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো কি এটা এবং এটা প্রমাণিত। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে শুরু করি। ফাংশন অফ y সমান y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y ইন্টু 1 মাইনাস y। তাহলে আমরা এখন সর্বপ্রথম বের করব ফাংশন অফ 1 বাই y এর মান। ফাংশন অফ 1 বাই y আমরা এখানে কি করেছি, ফাংশন অফ y এর পরিবর্তে 1 বাই y লিখেছি। y এর পরিবর্তে 1 বাই y হলে এখানে যতগুলো y আছে সবগুলো y হবে 1 বাই y। তাহলে এখানে প্রথমে আমরা এই যে y টি আছে এই y কে আমরা 1 বাই y করলাম। এই y এর উপরে যে কিউব ছিল এই 1 বাই y এর উপরে এটা হোল কিউব হয়ে যাবে মাইনাস 3। এখানে যে y আছে এটাও যদি আমরা 1 বাই y লিখি, এটার উপরে যে স্কয়ার আছে এটা এটার উপরে পড়ে প্লাস এর 1 ডিভাইডেড বাই এই y এর পরিবর্তে এখানে আমরা 1 বাই y লিখব। এখানে 1 মাইনাস এই y এর পরিবর্তে আবার 1 বাই y। এখন আমরা এখান থেকে এই স্কয়ারের মানগুলো বের করি। স্কয়ার এবং কিউব আছে এই পাওয়ারগুলো আমরা ক্যালকুলেশন করি। 1 এর উপরে যদি কিউব হয় তার মান 1 ই হয় এবং y এর উপরে কিউব হইলে হয় y কিউব মাইনাস 3। এই যে 1 আছে এবং 3 আছে আমরা একসঙ্গে গুণ করে দিতে পারি, তাহলে হয় 3 বাই এই y এর উপরে যে স্কয়ার ছিল এই স্কয়ার আমরা এখানে দিয়ে দিলাম প্লাস 1। এরপর এখানে নিচের অংশটা আমরা লসাগুর মাধ্যমে যোগ করতে পারি। তাহলে এখানে ব্র্যাকেট উঠিয়ে গুণ চিহ্ন দিয়ে দিলাম, এই y টা আমরা এখানে লসাগু হিসেবে নিলাম। এইখানে যেহেতু কোনো হর নেই তাহলে এটা সরাসরি y এর সঙ্গে গুণ হয়ে এখানে y হলো, এই y দিয়ে y ভাগ করা হয় 1 1 দিয়ে উপরে 1 দিয়ে যদি গুণ করলে আমরা 1 এ আসে। এরপরে আমাদের এই যে অংশটা আছে উপরে এটাকে আমরা লসাগুর মাধ্যমে গুণ করব। লসাগুর ক্ষেত্রে একই যদি ভিত্তি থাকে তাহলে এদের পাওয়ারগুলোর মধ্যে সবথেকে বড় যে পাওয়ারটি আছে আমাদের ওই পাওয়ারটাই নিতে হয়। যেহেতু এখানে আমাদের যে চলকটি ছিল প্রত্যেকটার ক্ষেত্রে সেম, তাহলে আমরা এখানে বড়টাকে আমরা লসাগু হিসেবে নেব। তাহলে y কিউব হলো লসাগু, y কিউব দিয়ে ওই y কিউবকে ভাগ করলে আমরা পাই 1 1 এর উপরে 1 এর গুণ করলে 1 ই হয়। এই মাইনাসটা এখানে এইখানে আছে y স্কয়ার দ্বারা y কিউবকে ভাগ করলে y থাকে, y দ্বারা 3 গুণ করলে হয় 3y প্লাস এখানে কোনো হর নেই, হর না থাকলে লব দিয়ে সরাসরি এটাকে গুণ 1 দিয়ে গুণ করলে y কিউবই হবে। নিচের অংশ এখানে 1 দা উপরে ওইটাকে গুণ করলে যা আছে তাই থাকে, আমরা এখানে নিচে y স্কয়ার করে দিতে পারি। এখন আমাদের চারতলা একটা ভগ্নাংশ হলো, এই চারতলা ভগ্নাংশকে আমাদের দুইতলা করতে হবে। তার জন্য আমরা সর্বপ্রথম উপরের অংশটা লিখি 1 মাইনাস 3y প্লাস y কিউব, নিচে y কিউব। এই নিচের অংশটা আছে ভাগাকার, এটাকে আমরা গুণ করে দিলে উল্টে যায়, নিচেরটা উপরে চলে গেলে উপরের অংশটা নিচে চলে আসলো। এখন আমাদের কি থাকে আমরা দেখি, এই y স্কয়ার এই y কিউবের সঙ্গে কাটলে একটা y থাকে, তাহলে নিচে থাকে এই y আর উপরে থাকে এই y মাইনাস 1 এবং উপরে কি রইল, উপরে থাকলো এই অংশটা 1 মাইনাস 3y প্লাস y কিউব, এই অংশটা থাকে। এখন এটা আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা পেলাম। রাইট হ্যান্ড সাইডে আরেকটা মান চেয়েছিল, আমরা সেটা প্রথমে দেওয়া আছে অংশটা আবার লিখি এখানে। আবার ফাংশন অফ y সমান
ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে অংশটা আমরা আবার পুনরায় এখানে লিখে নিলাম। এখন এই দেওয়া অংশ থেকে আমাদের আরেকটা যে মান বের করতে হবে সেটা হচ্ছে ফাংশন অফ 1 মাইনাস ওয়াই এর মান। এখন আমরা ওই 1 মাইনাস ওয়াই এর মানটা বের করি। যদি আমরা 1 মাইনাস ওয়াই এই ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই বসাই তাহলে এখানে যতগুলো ওয়াই আছে প্রত্যেক জায়গায় 1 মাইনাস ওয়াই হবে। তাহলে সর্বপ্রথম আমরা এই ওয়াই জায়গায় যদি আমরা 1 মাইনাস ওয়াই লিখি, এবার উপরে কিউব ছিল সেটা 1 মাইনাস ওয়াই এর উপরে হোল কিউব হয়ে যাবে, মাইনাস এই 3 ওয়াই এর জায়গায় আমরা 1 মাইনাস ওয়াই লিখলাম, এটার উপরে যে স্কয়ার এটা হোল স্কয়ার হলো প্লাস 1, এবং নিচে এই ওয়াই এর পরিবর্তে 1 মাইনাস ওয়াই, এখানে আমরা প্রথম সেকেন্ড ব্র্যাকেট দেব 1, এই মাইনাস এই ওয়াই এর মানটা আমরা লিখব 1 মাইনাস ওয়াই, এটাকে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এরপর আমরা এখান থেকে সূত্র ফেলতে পারি, আমরা একটু বেশি জায়গা লাগবে, আমরা এদিক থেকে লিখি। আমাদের প্রথমে এখানে এই যে 1 আছে 1 এর কিউব করি আমরা, প্রথমে a মাইনাস b হোল কিউব সূত্র হয়, তাহলে a কিউব মাইনাস 3ab, 3a হচ্ছে আমাদের 1, b হচ্ছে y, 3a স্কয়ার b, অর্থাৎ এখানে একটা স্কয়ার হবে, এরপরে প্লাস 3ab স্কয়ার, a হচ্ছে 1, b স্কয়ার মানে হচ্ছে y স্কয়ার, প্লাস মাইনাস দিয়ে b কিউব, তাহলে মাইনাস b কিউব মানে হচ্ছে y কিউব। এই যে এখানে বাকি অংশটুকু এখানে 3 আছে এবং এটার সঙ্গে যে ভিতরে এই অংশটা গুণ হবে, গুণ হলে 1 মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, a b হচ্ছে y প্লাস b স্কয়ার, প্লাস দিয়ে আমাদের শেষে একটা 1 থাকে। এরপরে আমাদের এই যে এখানে যে অংশটা আছে নিচে, এই অংশটার কাজ করি 1 মাইনাস ওয়াই, এরপরে এখানে এই 1, এইটা মাইনাসের আর এই ভিতরে 1টা প্লাসের, প্লাস মাইনাসের মাইনাসের 1, মাইনাসে মিলে প্লাস ওয়াই। এখন এই উপরের অংশটা আমরা যদি সবগুলো একটু ক্যালকুলেশন করি তাহলে 1 রে কিউব করলে 1 হয়, মাইনাস এইখানে ক্যালকুলেশন করলে 1 রে স্কয়ার করলে 1, 3 এর সঙ্গে যদি গুণ করি 3 কে 3 এর সঙ্গে ছিল ওয়াই, এরপর প্লাস এখানে হবে 3y স্কয়ার মাইনাস ওয়াই কিউব। এখান থেকে আমাদের এই 3টা এই যে ভিতরের অংশগুলোর সঙ্গে গুণ হবে, এখানে 1 স্কয়ার করলে 1, 3 এর সঙ্গে গুণ করলে 3 একে 3, এই মাইনাসে প্লাস, এখানে হয় 2y, আর এখানে 3 দিয়ে গুণ করলে 2y হবে 6y, প্লাস এখানে মাইনাস আর এখানে প্লাস মিলে হবে মাইনাস 3y এর সঙ্গে গুণ করলে 3y স্কয়ার, এই 1টা 3 সঙ্গে নিয়ে এটা বাইরে ছিল, এই 1টা এখানে, তাহলে এখান থেকে এই প্লাসের 1 মাইনাসের 1 কেটে দিলে আমাদের থাকলো এখানে শুধু y সিঙ্গেল আছে, এই কারণে এটা আগে নিয়ে আসলাম, এখানে 1 মাইনাস y। এখন আমরা যদি এখানে একটু হিসাব করি, একটু ক্যালকুলেশন করি, এখানে কিছু জিনিস আছে যোগ বিয়োগ হয়। প্রথমে আমরা সর্বপ্রথম এই প্লাসের 3y স্কয়ার মাইনাস 3 স্কয়ার কেটে দেব, এবার সংখ্যাগুলোর মধ্যে 1 প্লাসের 3 মাইনাস আর এই 1 প্লাসের 1 প্লাস 1 প্লাস প্লাসের 2 হলো, এবং মাইনাসের 3 থেকে প্লাসের 2 বাদ দিলে মাইনাসের 1 থাকে। এরপর 3y আছে, এখানে 6y আছে, এটা প্লাসের এটা মাইনাসের, এটা থেকে এটা বিয়োগ করে আমাদের প্লাসের 3y থাকে, আর এখানে থাকলো মাইনাসের y কিউব, নিচে থাকলো y 1 মাইনাস y। এই যে এইটুকু আমরা পেলাম। এখন এটার সঙ্গে যদি আমরা মিলাই তাহলে দেখা যায় এটা প্রায় সেম, শুধু প্লাস মাইনাসের উল্টো পাল্টা আছে, এটা মাইনাসের এখানে আছে প্লাসের, এটা প্লাসের এখানে আছে মাইনাসের, এটা মাইনাসের এখানে আছে প্লাসের, শুধু আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এটার মতো হয়ে যায়। এই নিচেরটাও একই রকম, এখানে ওয়াইটা মাইনাসের, এখানে ওয়াইটা আছে প্লাসের, শুধু আমাদের মাইনাস কমন নিতে হয়। তাহলে আমরা উপর থেকে যদি মাইনাস কমন নিই, এটা 1 মাইনাসের ছিল প্লাস হইল, এই 3yটা প্লাসের ছিল, এটা হয়ে যাবে মাইনাসের y, এটা মাইনাসের ছিল, এটা মাইনাস কমন নেওয়ার ফলে প্লাসের y কিউব। নিচে আমরা একটা মাইনাস কমন নিলে এইখানে ওয়াইটা ঠিক থাকবে, এই ওয়াইটা মাইনাসের ছিল, এটা
প্লাসের হয়ে যাবে। প্লাসের সংখ্যাটা আমরা আগে লিখবো, এখানে এটা আগে নিয়ে গেলাম, আর ওয়ানটা মাইনাসের হয়ে যায়, মাইনাসেরটা আমরা পরে নেবো, এখানে এটা শেষে লিখলাম। এই মাইনাস আমরা যদি কেটে দিই তাহলে আমাদের থাকে 1 মাইনাস 3y প্লাসের y কিউব, আর নিচে থাকে y ইন্টু y মাইনাস 1। তাহলে এখন দেখা যায় এই অংশটা আর এই অংশটা খুব সেম আছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপর যদি প্রমাণিত বলে প্রুফ লিখবো, দেখাতে বলে শুড লিখবো, বা প্রমাণিত বা দেখানো হলো যাই লিখি আমরা সেই অনুযায়ী লিখবো। এই ছিল আমাদের অঙ্কটি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।